দিন পর সবাই একসাথে ঘুরতে বেরিয়ে পড়লাম। গাইস, আসসালামু আলাইকুম। নীলান্তে নিতু ব্লগ থেকে আপনাদের স্বাগতম। নতুন একটা ব্লগ আবার আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা ছিল আমার ভাইয়ের জন্মদিন। তো ওই দিনটা আমরা সবাই ফ্যামিলি মেম্বার একসাথে ঘুরতে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন আমরা কোথায় আসছি। হ্যাঁ গাইস, আমরা চলে এসেছি মাওয়াঘাটে। তো অনেক দিন হয়ে গেছে আমরা মাওয়াঘাটে যাই না, তো ভাবলাম যে সবাই মিলে একসাথে চলে যাই মাওয়াঘাটে। তা নদীর পাড়ে বসে এনজয় করতে অনেক ভালো লাগে। দেখেন আমরা পদ্মা নদীর পাশে একদম চলে আসলাম। এখানের ভিউটা না এত সুন্দর, এত ভালো লাগে, এত সুন্দর বাতাস যে ইচ্ছে করে হারিয়ে যেতে অনেক ভালো লাগে। আমরা ফ্যামিলি সবাই একসাথে হতে পারি নাই, অনেকে অনেক জায়গায় ছিল। আমরা যে কজন ছিলাম তারাই চলে গেলাম মাওয়াঘাটে। তো এখানে আসলে না আমার অনেক ভালো লাগে, আমার মেয়েটা অনেক খুশি হয়, আমার বাবাটাও অনেক খুশি হয় যে আমরা আশেপাশে দেখছি কি পাওয়া যায়। এখানে নানা রকম দোকান বসে, খেলনার দোকান, খাওয়ার দোকান, অনেক কিছু। আমার মেয়ে আর ছেলে খেলনা দোকান দেখে ওরা পাগল হয়ে গেছে যে ওরা কিছু কিনবে। তো ওরা খেলনা দোকানে আসছে, বাবার কাছে যাচ্ছে কিছু কেনার জন্য। তো ওরা বাবার কাছে আবদার করুক আর আমি ঘুরে ঘুরে দেখি এখানে কি কি পাওয়া যায়। এখানে বেতের নানা রকম জিনিস পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস যা আপনি ঘর সাজাতে পারেন। খুবই ভালো লেগেছে। আমার ভাই জানে কি কি কিনেছে, আর আমরাও ঘুরে ঘুরে দেখছি। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই দোকানটাতে। আমি অনেকক্ষণ ছিলাম, কিছু কিনে নেয়, ভালো লেগেছে। তারপর আমরা ইলিশ মাছ দেখতে আসছিলাম। আপনারা অনেক দোকান পাবেন, আপনাদের যেটা ভালো লাগে ওখানে যাবেন। বসছিলাম ঘাটের পাশে, যেন মনোরম পরিবেশটা এনজয় করতে পারি এরকম একটা জায়গা খুঁজে তারপরে আমরা বসছিলাম। আপনারা অনেক দোকান পাবেন, আপনাদের যেটা ভালো লাগে ওখানে যে আপনারা বসতে পারেন। রাত্রের পরিবেশটা না আরও বেশি সুন্দর, এত ভালো লাগে। এই যে নদীর পাশে বসে আছি, এত যে ভালো লাগছে, ঠান্ডা একটা বাতাস, আর চারিদিকে তাকালে যে মানে সামনাসামনি না দেখলে আসলে বিশ্বাস করা যায় না, ইচ্ছে করে এখানে শুধু বসে থাকতে, খুবই ভালো লাগে। পাশে আমি চলে গেলাম যে মাছ ভাজা দেখার জন্য। তারপরে দেখলাম যে মরিচ ভর্তা করতেছে। তো ওটা দেখে আর লোভ সামলাতে পারি না, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে দেখি যে ল্যাচ ভর্তা করবে। ল্যাচ ভর্তা পুরোপুরি আমি ভিডিও করতে পারি নাই, তার আগে খাবারটা দিয়ে দিয়েছে। তো আমি সামান্য একটু মানে দেখলাম যে কীভাবে ল্যাচ ভর্তা করে। মাওয়াঘাটে আসলে অবশ্যই ইলিশ মাছের ল্যাচ ভর্তাতে এত ভালো লাগে, এটার জন্য মনে হয় সবাই মাওয়াঘাটে মানে ইলিশ মাছ খেতে যায়, যেটা আমার ভীষণ পছন্দ। কার ইলিশ মাছের ল্যাচ ভর্তা অনেক পছন্দ কমেন্টে জানাতে পারেন, যেটা আমার অনেক পছন্দ। আমি জানি না বাসায় করলে ওরকম টেস্টটা পাওয়া যায় না। আমি ল্যাচ ভর্তার ভিডিও পুরোপুরি করতে পারি নাই, কারণ তার আগে খাবার দিয়ে দিয়েছে। তো আমি চলে গেলাম। দেখেন আমাদের খাবার অনেক ইয়ামি ছিল, অনেক ভালো লেগেছে খাবারটা। তো আপনারাও ইচ্ছে হলে চলে যেতে পারেন মাওয়াঘাটে ইলিশ মাছ আর ল্যাচ ভর্তা খাওয়ার জন্য। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।